ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভন্ত লিসা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আমিও চলে যাচ্ছি। আমার এই গলাটা ভীষণ সমস্যা করছে। এখন আমি করব একটু আমার গাছ দেখতে এসেছি। গাছে কটা ফুল হয়েছে দেখছি। বাহ, হয়েছে মোটামুটি। কুমড়ো গাছটা না যেন বাঁচছে না। যাই হোক, বিছানার চাদর পাল্টাবো। দেখতে থাকো। দেখো বন্ধুরা, যত স্পিডে কাজগুলি করছে তত স্পিডে যদি বাস্তবে এরকম কাজ করতে পারতাম কত না ভালো হতো। যাই হোক, আমি কি করলাম, বিছানার চাদরটা পাল্টাই। তোমরা তো জানোই আমি সপ্তাহে সপ্তাহে বিছানার চাদর পাল্টাই। তো এইবার একটু দেরি হয়ে গেল পাল্টাতে। আমি কিন্তু পাল্টে নিলাম, একটা নতুন চাদর পেতে নিলাম। নতুন চাদরটা বেশ দেখতে আমার বরমাসি মানে কিছু একটা বলতে এসেছিলো। ওকে বললাম তুমি এই চাদরগুলি নিয়ে তুমি কলতলার ওখানে রেখে দাও, কেননা আবিগুলো তো কাচবো। এটাই হলো ব্যাপার। দেখো বন্ধুরা, চাদরটা কিন্তু অলমোস্ট পেতে বিছানাটা কিন্তু আমি তুলে নিয়েছি। কেমন লাগছে দেখতে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই পুতুলগুলিকে এই যে এখন একটু বৃষ্টির ছাট এসছে, মানে বৃষ্টির ছাটটা গেছে, এগুলিকে এবার ধুতে হবে। এটা তো প্যাকেট করাই আছে, এখানেও আছে 2 পিস। কেমন লাগছে দেখতে জানিও। আর এটা তো তোমরা জানোই নেল পেস্টে পড়ে গেছে, আজকে রিমুভার আনতে হবে, এনে এটাকে ক্লিন করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আর বেডশিটটা কেমন দেখতে হয়েছে কিন্তু জানিও। এটা কিন্তু একদম নিউ বেডশিট। চলো আবার পরে আসছি। আমি লোটে মাছটা করে নেব। কড়াই কিন্তু অলমোস্ট গরম হয়ে গেছে। আমার তেল ঢালতে হবে। তেলটাকে ঢালতে হবে। ঠিক আছে, আমি আপাতত রিফাইন দিয়ে চালিয়ে দিচ্ছি। গরম হয়ে যাক, আমি সমস্ত মশলা আমি কিন্তু দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে আমি করছি, তোমরা দেখতে থাকো। আমার কিন্তু রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ যে চাদরটা আমি তুলেছিলাম সেটা কিন্তু আমি কেচে দিয়েছি। আমার বরমশাই কিন্তু এটাকে পুরো মেলে দিয়েছে। আর ওদিকে সব ঘর ধরছে। আর কিছু জামা কাপড় যেগুলি কাচা ছিল গতকাল, সেগুলি কিন্তু আমি এখানে তুলে রাখা আছে। আস্তে আস্তে আমি ভাঁজ করে নেব। পুরো ঘরটাই কিন্তু কেমন অন্ধকার হয়ে গেল, দেখো অন্ধকার হয়ে গেছে। আর রান্না তো তোমাদের একটু দেখিয়ে নিই, ভেবেছি পরেই দেখাতো, কিন্তু দেখো লোটে মাছটা করেছি। আর এদিকে শঙ্কর মাছ রয়েছে, ভেন্ডিটা বেসন দিয়ে ভেজেছে। একটু ভেন্ডি বলছি, কী বলো ওটাকে, বেগুনটা। আর ভেন্ডির তরকারিটা তো তোমাদের দেখানো হয়নি। এই যে ভেন্ডির তরকারিটা করে, এই যে এটা একদম ধরা আছে। আর কড়াইতে আমার রয়েছে তেলাপিয়া মাছ ভাজা রয়েছে, ওটাকে পরে আমি ঝোল করে নেব ব্যাস। আর একটু ডাল করলে করবো, না করলে না করবো, কোনো ব্যাপার না যে করতেই হবে। ঠিক আছে চলো বন্ধুরা, আবার পরে আসছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু অলমোস্ট পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে নিয়েছি। আর লাঞ্চ করতে কিছু ইচ্ছা করছে না, দেখো না পেটটা না একদম ভার হয়ে আছে।
মানে গ্যাস গ্যাস হয়েছে, আমারও হয়েছে, আমার বরেরও ওই জন্য খেতে ইচ্ছা করছে না কিছু। তেলাপিয়া মাছের ঝোলটা তো তাও করিনি, মাছগুলি ভেজে রেখে দিয়েছি। তা ভাবছি না ভেজে যখন রেখেছি ঝোলটা একটু করেই রাখি। চলো কী করি না করি তোমাদের সাথে সবই শেয়ার করবো। গুড ইভিনিং বন্ধুরা। সত্যি কথা বলতে মানে আমাদের সাথে একটার পর একটা ঘটে যাচ্ছে, মানে কোনো কিছুই বাদ থাকার মতোর কিছু না। একে তো মানে সেদিন অত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তারপরে তো এটা সেটা ব্যথা। আজকে দেখো আমি নিচে গিয়েছিলাম কাকিমার কাছে, আমাদের এখানে একটা কাকিমা আছে, কাকিমার কাছে একটা না অনেকগুলি কাকিমা আছে, আমি এখানে গেছিলাম কাকিমার কাছে। যাওয়ার পথে আমাদের যে নিচে ফ্ল্যাটের গেটটা তো লক করা থাকে, ওই গেটটা এবার সাধারণত ওই গেটের পাশেই আমাদের পাম্পের বক্সটা থাকে, মানে পাম্পের সুইচগুলি থাকে, তার ওটা বক্স করা। আমি যখনই গেটটা লকটা খুলি পাম্পের ওপরে বক্সের ওপরে মোবাইল রেখে, আজকে কি মনে হলো তাড়াহুড়োর খাতিরে বক্সের হাতে ফোন বাঁচাতে গিয়ে ওখানে ঢুকে মানে আঙ্গুলটা এমন করে ফালি হলো, দেখে মনে হচ্ছে অল্প একটু, কিন্তু আঙ্গুলটা কিন্তু একটু ফালি মতন ব্যাকে গিয়ে দাঁড়িয়ে হয়েছে। সাথে নামতে গিয়ে মানে পায়ের পাতাটা পুরো মচকে গেছে। হ্যাঁ বিপদে মানে বিপদ, এই বলবো মানে মানুষের যে কখন কিভাবে বিপদ আসে সেটা কেউ বলতে পারে না। যে মানুষ বলে না যে জেনে শুনে হয়, না, বিপদ কোনোদিনও জেনে শুনে আসে না, বিপদ হঠাৎ করেই আসে। যাই হোক বসে আছি, একটু পরে সন্ধ্যা দেবো, সন্ধ্যাবাতি দিয়ে তারপর একটু চা করবো, চা খাবো, চা করবো। আমি সাধারণত চা খাইনি, তার মধ্যে আবার হয়েছে আমার দুজনেরই একটু গ্যাসের সমস্যা, পেট গন্ডগোল করেছে, সেইভাবে আর খাওয়া দাওয়ার কিছু টিফিন জন্য হালকা মুড়ি ফুড়ি খেয়েছি, খাবো মানে মুড়ি ফুড়ি সকালেও আজকে মানে ব্রেকফাস্টের মধ্যে একটু জলমুড়ি খেয়েছি, সন্ধ্যাবেলা ওই জলমুড়ি রাখে শুকনো মুড়ি খাবো। ঠিক আছে বন্ধুরা, চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, এদিকে আলোটা ঠিক পড়ছে না বলে আমি দেখাতে পারছি না, ফালি টাইপের হয়ে গেছে, ফালি মানে এই আঙ্গুলের জায়গাটা ফালি হওয়া। যাই হোক, আর পায়ের এই জায়গাটা দেখো ফুলেও গেছে। ঠিক আছে চলো, আর পরে আসছি। আমি আবার নিচে গেছিলাম, আমার বড়মশাই আমার জন্য দুটো পছন্দ করে লিপস্টিক নিয়ে এসছে, চলো ঘরে গিয়ে দেখাচ্ছি। আর আমি গিয়েছি এবার ওখানে, আমি আবার গেছিলাম এদিন আমার মাথার ক্লিপ ভেঙে গেছে, মানে ভরসার মতনই একটা রয়েছে আর একটা রয়েছে দুটো। এবার ওতে না অসুবিধা হচ্ছে, একটু মিডিয়াম সাইজ না হলে আমার চুলটা এখন আগের মতন বড় নেই, তা আমি একটু ক্যাচার দিই, একটু আটকাতে না অসুবিধা হয় না, অনেকটা বড় ক্লিপটা, তাই ওই চুলের ক্লিপ আনতে গেছিলাম, আনার সাথে একটা কানে নিয়ে আসলাম। চলো বড়মশাই কী দিয়েছে দেখে। আমাদের ফ্ল্যাটে নিচে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চলো পরে আসছি। দেখো ফ্রেন্ডস, একদম গরম গরম লেবু চা খাচ্ছি। দেখো লেবু চা দিলে না, মানে লেবুটা দিলে এমনি চায়ের কালারটা কিন্তু দারুণ লাগে। ব্যাস আমি এখন লেবু চাটা খেয়ে তোমাদের সাথে আমি জিনিসগুলি কী কী কিনেছি তা শেয়ার করছি। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। কত বড় দুর্ভোগ দেখো বন্ধুরা, সামান্য একটু কি একশ্রী থেকে দুশ্রী পাটা মচকালো, যন্ত্রণায় ফেটে যাচ্ছে বলে তোমাদের দাদাভাই ওষুধ আনতে গেছে, বললো এটা বেঁধে রাখতে। এই যে বললাম লিপস্টিক, একটা নিউড শেডের এনে দিয়েছে, আর একটা তোমার এনে দিয়েছে হলো ডিপ মেরুন কালার, যেটা ওইটা। এই দুটো শেড, আর আমি এই কানেরটা পছন্দ করে কিনলাম, জানি না কেমন হয়েছে, টপ কুর্তির সাথে পরতে বেশ ভালো লাগবে। আর এই ক্লিপটা, এইটুকু কেনাকাটি আজ করেছে, কেমন হয়েছে জানিও কমেন্টে। একদম নিউড শেড দেখতেই পাচ্ছ। আর আমার বোন না মানে নিউড ধরনের কালারটা ভীষণ পছন্দ করে, সাজগুজু লাইটটা বেশি পছন্দ করে, ডিপটা অতটা ভালোবাসে না, ডার্ক শেডটা অতটা পছন্দ করে না, এই হলো ব্যাপার। আর ভেবেছিলাম তা যে সন্ধ্যাবেলায় পেরও বলবো যে পায়ের আর যেগুলি টুকটাক লাগবে ওগুলি আমি অনলাইনেই দেখে নিয়েছি,
অর্ডার করেছি। বড় কেনাকাটিগুলি অফলাইনে করব, আর বেশিটাই অনলাইনে। যাই কি করি না করি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবই। খুব চুপ পাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবই। তোমাদের সাথে শেয়ার না করে তো কোথাও পালাই না, শেয়ার করব। আর কি বলি বলো, আজকে বেশ আনন্দেই ছিলাম যে একটু বেরোবো, মার্কেটের দিকে যাব, সব ঠিক আছে। হঠাৎ করে ওরকম হলো, জন্য বেরোনো হলো না, নাহলে ভেবেছিলাম যাব, বেরোনো হলো না। তো আমার বড়মাসের এমনি তো আমার পায়ে কেপ ব্যান্ডেজ বাঁধা রয়েছে, দেখতেই পাচ্ছ। আমার বর গেল, আমার শাশুড়ি তো সেদিন বললাম যে ডানলপে পড়ে গেছিলো, ডানলপে পড়ে গিয়ে হাঁটুতে লেগেছিলো। একটা কেপ, যেমন অনেকগুলি কেপ ব্যান্ডেজ ছিল, কোথায় গেছে কি জানি। আজকে শীতের বস্ত্র হিসাবে বেড়ে শীতের জিনিস আমার শাশুড়ি মাথা নিয়ে আসা হয়েছে, তার ছেলে নিয়ে এসছে যে ভ্যাসলিন। আমি ভ্যাসলিনের ময়শ্চারাইজার এটা মাখি না, মানে মাখতাম আগে, চকসটা যেটা ছিল ওটা মাখতাম, আর এখন তো অন্য একটা পার্পেলের মাখি। আর আমি বেশিরভাগই নিভিয়াটা ইউজ করি। হ্যালো, ঠিক আছে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করব না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 10টার কাছাকাছি বাজতে যাচ্ছে। এরপরে আমি অলরেডি খাবার দাবার গরমের জন্য রেডি করছি, খাওয়া দাওয়া গরমে দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর হ্যাঁ, শুধু নিজেরাই সাবস্ক্রাইব করবে তা নয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করে নেবে। চলো, আগামীকাল একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলছে। টাটা, গুড নাইট।